রাখাল, ভূত আর ৩ আশ্চর্য দানব। এক গ্রামে ছিল এক সৎ ও সহজ সরল রাখাল। একদিন সে তার একমাত্র গরুটি নিয়ে মাঠে চড়াতে যায়। হঠাৎ গরুটি ভয় পেয়ে দৌড়ে গ্রামের দিকের জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। রাখাল অনেক খুঁজেও গরুটির দেখা পায় না। রোদে পুড়ে তৃষ্ণায় কাতর হয়ে সে অবশেষে এক বিশাল গাছের নিচে এসে বসে পড়ে। গাছের ডালে ঝুলছিল ৩টি ফল। ক্ষুধায় রাখাল ফল ৩টি তুলতেই যাচ্ছিল, হঠাৎ করে ফল ৩টি ঘূর্ণি তুলে ৩টি ভয়ঙ্কর ভূতের রূপ নিল। ভূতেরা গম্ভীর কণ্ঠে বলল, এই ফল খাওয়া নিষেধ। রাখাল ভয়ে কাঁপলেও সাহস করে বলল, আমি ক্ষুধার্ত, কিন্তু অন্যায় কিছু চাই না। রাখালের সততা দেখে ভূতেরা খুশি হল। তখন ভূতেরদের সঙ্গে রাখালের একটি চুক্তি হল, আমরা তোমাকে ৩টি আশ্চর্য বস্তু দেব, এগুলো সৎ কাজে ব্যবহার করবে। ৩ আশ্চর্য বস্তু: একটি জাদুর ছাগল যা সোনা দেবে, একটি দড়ি যা আদেশ মানবে, একটি লাঠি যা অন্যায়কারীর শাস্তি দেবে। ভূতেরা মিলিয়ে গেল। রাখাল ফিরে পায় তার গরুও। প্রথম প্রতারণা, লোভী লোকেরা। একদিন কিছু ধূর্ত লোক রাখালের ছাগলের কথা শুনে ছলচাতুরি করে ছাগলটি নিয়ে যায়। রাখাল বুঝে যায় সে প্রতারিত হয়েছে। সে সঙ্গে সঙ্গে বলল, দড়ি, তাদের বেঁধে ফেলো। দড়ি নিজে থেকেই প্রতারকদের বেঁধে ফেলল। তারপর রাখাল বলল, লাঠি, ন্যায়ের শিক্ষা দাও। লাঠির আঘাতে প্রতারকেরা ক্ষমা চাইতে বাধ্য হল। ছাগল ফিরে এলো। সেই থেকে রাখাল ধনী হয়ে উঠল। দ্বিতীয় মোকাবেলা, ভুয়া সাধু। রাখালের ধন সম্পদের কথা শুনে এক ভণ্ড সাধু এলো। সে বলল, এই ছাগল অভিশপ্ত, আমাকে দাও, আমি মুক্ত করব। রাখাল বুঝে গেল আবার প্রতারণা। সে বলল, দড়ি, সত্য বের করো। দড়ি সাধুটিকে বেঁধে ফেলল। লাঠির আঘাতে সে স্বীকার করল সে একজন ভণ্ড প্রতারক। গ্রামবাসীরা তাকে তাড়িয়ে দিল। সব শেষে এক লোভী জমিদার রাখালকে কর বাড়ানোর নামে সব সম্পদ কেড়ে নিতে চাইল। রাখাল বলল, আমি অন্যায় মানব না। সে দড়ি ও লাঠির সাহায্যে জমিদারের অত্যাচার প্রকাশ করে দিল। গ্রামবাসীরা একজোট হয়ে জমিদারকে শাস্তি দিল। উপসংহার: রাখাল ধনী হলেও অহংকারী হয়নি। সে সবসময় সত্য ও ন্যায়ের পথে থেকেছে। জাদুর বস্তুগুলো তার হাতে ছিল, কিন্তু শক্তির আসল উৎস ছিল তার সততা ও সাহস। শিক্ষা: শক্তি নয়, ন্যায়ই মানুষকে মহান করে। প্রতারণার শেষ পরিণতি শাস্তি।